স্যার আজকে যে কাজটা দিছিলেন করতে, জি তো এই কাজটার মধ্যে স্ট্রোক নিয়ে কাজ করা লাগে। তো স্ট্রোক গুলা আমরা কিভাবে জয়েন দিব বা এভারেজ করবো বা কি করে করবো সাজাবো? জয়েন দেওয়ার প্রয়োজন নেই, সাজানোর প্রয়োজন নেই। তো জয়েন দেওয়ার তো রাইট ক্লিক করে জয়েন দিলে ওটা জয়েন হয়ে যায়। বাট আসলে আমি পার্সোনালি জয়েন দেওয়াটা পছন্দ করি না, জয়েন দিলে প্রবলেম হয়। স্যার তাহলে কিভাবে করবো? এই স্ট্রোকের বাইরের যে প্রান্তটা থাকে, ওই প্রান্তটা তো বাইরে হয়ে থাকে। রাউন্ড করে দিবেন, স্টকের সেটিং এ গিয়ে রাউন্ড করে দিবেন। মানে স্যার আমাদের ওই যদি সোর্স ফাইল চায়, আমরা সোর্স ফাইল দিলাম, কাজটা যদি প্রফেশনাল না হয় তাহলে তো সমস্যা না। আমাদের তো অবশ্যই। এমনি আউটপুট তো ভালো আসতেছে, দেখা যাইতেছে এমনি ইমেজের মধ্যে, কিন্তু সোর্স ফাইলের মধ্যে কাজ যদি এলোমেলো থাকে। আপনি কাজ এলোমেলো কেন করবেন আমাকে আগে সেটা বলেন। স্যার এই যে এই স্ট্রোক গুলা একটা আর একটা আলাদা আলাদা। আলাদা আলাদা করবেন না, আলাদা আলাদা হবে কেন আপনার? আচ্ছা, সব থেকে বড় কথা, আপনি যদি রাউন্ড ব্যবহার করেন তাহলে তো রাউন্ড এজ গুলো যে অপশনটা আছে ওটা ব্যবহার করলে তার আপনার যে স্ট্রোকের যে কোনাগুলা বের হয়ে যাওয়া সেটা তো হচ্ছে না, তাই না? জি স্ট্রোক অপশন থেকে ওটা রাউন্ড করে দিবেন, তাহলে তো প্রবলেমটা সলভ। আর কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, এমন কিছু কিছু ক্ষেত্রে এটা প্রবলেম ফেস করতে হয়। আমাকে এর আগে একটা ড্রয়িং এ এটা ফেস করতে হয়েছিল। তো এটা রাউন্ড করা যাবে না, হ্যাঁ, রাউন্ড করা যাবে না। কারণটা হচ্ছে এমন যে কিছু কিছু প্রান্ত আছে যেটাকে শার্প রাখতে হবে, রাউন্ড করলে সবগুলাই রাউন্ড হয়ে যায়। তো সবগুলো তো রাউন্ড করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি যেটা করলাম হচ্ছে পুরাটাকে সিলেক্ট করে আগে এক্সপান্ড করলাম, হ্যাঁ, পুরাটাকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে নেওয়ার পর ওটা তো আর স্ট্রোক থাকলো না, ওটা তো শেপ হয়ে গেল। যখন শেপ হয়ে গেল তখন আপনার পেন টুলের যে মাইনাস টুলটা আছে ওইটাকে দিয়ে আপনি ওই বাড়তি থাকা অংশটার উপর জাস্ট একটা করে ক্লিক করতে থাকলাম, একটু সময় লাগলো। সব কয়টা বাড়তি থাকা অংশের উপর একটা করে ক্লিক করলাম, অংশগুলো কেটে গেল সব, বাস প্রবলেম সলভ। আচ্ছা। স্যার আজকে এই যে লাইন্ডার মুখের মধ্যে একটা, মুখের উপরে যে মুছটা থাকে, মুছটা একটু মোটা না, জি, এটা স্যার পারেন নাই, কিভাবে করুন? এটা ইউনিফর্ম চেঞ্জ করলে তো হয়ে যাবে না? জি, ইউনিফর্ম চেঞ্জ করে হয়ে যায়। রাইট। ইউনিফর্ম চেঞ্জ করে দেখছি ওই দুই পাশেই চিকন হয়। দুই পাশে চিকন না যে ইউনিফর্মটা সেটা ইউজ করবেন আপনি। যেটা ইউজ করলে দুই পাশে চিকন হয় সেটা ব্যবহার করেন কেন? নিচে তো আরো অপশন আছে, তাই না? স্যার আমি করছি কি, ওই অর্ধেক মুখের অর্ধেক অংশ ক্রিয়েট করে একবারে রিফ্লেক্ট করে কপি করে তারপরে দিয়ে দিছি। এই জন্য স্যার দুই পাশের ভিডিও দুইবার করা লাগে, মিল হয় না। সবাই আসছেন? পিয়াস ভাই ঘুমাইছেন? না 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 না, ভুল হবে না কোনো। তাহলে আজকে আর কি করাবেন? আপনার আর কিছু করতে ইচ্ছা করছে না? না, ইচ্ছে করতেছি তো, কিন্তু কি কর। চলে আসেন তো সবাই, না আমরা শুরু করি। ট্রাইফোল্ড ব্রাশওয়ার্ড ইন্টারেস্টেড ছিলেন কে বলেন? আমি আর কে? আর কেউ না? স্যার কাজ তো করতেই হবে, শিখতেই হবে। ইন্টারেস্টেড না মানে এখন করতে হবে, কি করার? বিষয়টা এমন, পরীক্ষা আসলে পরীক্ষায় তো পাশ করতে হবে, পড়তে তো ভালো লাগে না, পাশ করতে হবে, এখন বাধ্য হইতে হয় পড়াশোনা করতেই আর কি। আপনার কথাটা এমন লাগলো না? না স্যার, মানে সবকিছুই যাতে ডিজাইন করতে পারি এই যোগ্যতা লাগবে।
সবকিছু কোনো একজন ব্যক্তি ডিজাইন করতে পারবে না, এটাই স্বাভাবিক। ওকে, টেক্সটাইল ডিজাইনের কথা যদি আপনি ধরেন, টেক্সটাইল ডিজাইনটা কিন্তু গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার টুলগুলাই ব্যবহার করেই করা হচ্ছে, বাট ওর সেক্টরটাই আলাদা। এখন 3D বিভিন্ন ডিজাইনও এই টুলগুলা ব্যবহার করে করা হচ্ছে, সেই সেক্টরটা আলাদা। ওকে, অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার ডিজাইনও কিছু কিছু ক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার করেই করা হচ্ছে, বাট সেই সেক্টরটাও আলাদা। যাই হোক, ট্রাইফোল্ডের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পেজ নাম্বার বোঝা। ওকে, আমি এখানে এই কারণে গুগল থেকে কিছু ইমেজ ওপেন করেছি যে ট্রাইফোল্ড পেজ নাম্বার। আপনি প্রথমে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নাম্বার পেজ, ভাঁজ করলে এমন হবে। ওকে, আপনি যখন পেজ ভাঁজ করবেন তখন এই পেজটা সামনে আসবে, আর এই পেজ দুটো এরকম ভাঁজ করে ভেতরে যাবে। এটা কি দেখতে পাচ্ছেন? আমি এটা একটু ওপেন করি, এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে 1 নাম্বার পেজ। আমি যেহেতু হাতে কলমে কাগজ নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না, তো এখান থেকে দেখাতে হবে। 1 নাম্বার যে পাশের যে পেজ দুটো আছে সেটা কিন্তু 5, 6, এই দুটো এইভাবে ভাঁজ করে ভিতরে যাবে। দেন 1 খুললে তার ভেতর থেকে এটা শুরু হবে। ওকে, 1-এর ভেতরের যে পেজটা আছে সেটা এইটা, 2, 3, 4। দেন তারপর আমরা যদি যাই ঠিক এমন, এই 1 নাম্বার কভার, দেন কভারের নিচে থেকে 2, 3, 4, দেন 5, 6। এই পেজ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে ডিজাইন করছেন, দেখা গেল একটা একটা ডিজাইন হয়তো কোম্পানি মিশন বা কোম্পানি হয়তো সার্ভিস কোন একটা ডেসক্রিপশন আপনি ইনক্লুড করছেন। আপনি হয়তো 1 নাম্বার পেজে খানিকটা রাখছেন, দেন তারপর 3 নাম্বার পেজে চলে গেছেন, বা 4 নাম্বার পেজের থেকে 6 নাম্বার পেজে চলে গেছেন, বা 6 নাম্বার থেকে 1 নাম্বারে গেছেন। এমনটা করা যাবে না। আপনাকে আগে বুঝতে হবে যে 1 নাম্বার পেজের পর 2 নাম্বার, দেন তারপর 3 নাম্বার কিভাবে যাচ্ছে। ওকে, আমার মনে হয় এটা দেখলে বিষয়টা বুঝতে খুব সহজ হয়। কোনো কোশ্চেন থাকলে এখানটায় করতে পারেন। স্যার আমরা ওই 1 নাম্বার যে আর্টবোর্ড গুলা ক্রিয়েট করবো, 6টা আর্টবোর্ড না? না, একটা অ্যাডভার্ট ক্রিয়েট করব। ও আচ্ছা। ভাই তাহলে 6 নাম্বার পেজ কোনটা এখানে? 6 নাম্বার পেজ একেবারে 1 নাম্বারের পাশেরটা, 1 নাম্বারের পাশেরটা 6 নাম্বার। এই যে সাধারণত এই ডিজাইন গুলা A4 পেপারে হয়, তো আমরা একটা A4 পেপার অন করব, ক্রিয়েট করব। ওকে, নিউ, আমি কিন্তু এই ইলাস্ট্রেটর 15-তে আছি, 17-তে যাই। হ্যাঁ, পনেরো 17 নিয়ে মানে এত ঘাবড়ানোর কিছু নাই, জিনিসটা একই, আপনার একই কাজ করবে। ওকে, নিউ। সো A4 পেপার অবশ্যই ওরিয়েন্টেশনটা হরাইজন্টাল। ওকে, পেজ ব্লিড প্রয়োজন হতে পারে, ইঞ্চি স্কেলে জাস্ট মাউসটাকে একবার ঘোরালে যে আসবে এটাই আমাদের জন্য যথেষ্ট। আর ব্লিডের প্রয়োজন নেই। আমরা একটু লিখি, হলো সব চলে গেল কোথায়? সেম ওয়াকে কালার অ্যান্ড আর্টবোর্ড হচ্ছে 2টা ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা ওরিয়েন্টেশন তো চেঞ্জ করলাম, এই ওরিয়েন্টেশন আসলো কেন? এটা আমাদের পেজ সাইজ। এখন এটাকে উপর নিচে নিয়ে আসলাম, ধরে নেন স্যার আর্টবোর্ড স্পেসিং কত হবে এক্ষেত্রে? আর্টবোর্ড স্পেসিং ইট ডাজন্ট ম্যাটার। এটা মানে এটা তো আর আপনি পুরাটা মিলে একটা পিডিএফ বানাচ্ছেন না, তো এটা কোনো ম্যাটার করে না। আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারেন, কারণ পিডিএফ এটার মতো পিডিএফ আলাদা হবে, এটার মতো পিডিএফ আলাদা হবে। আপনি যদি একই পিডিএফ ব্যবহার করতেন তাহলে একটা কথা ছিল,
যেহেতু আপনি একই পিডিএফ ব্যবহার করছেন, সো ইট ডাজন্ট ম্যাটার। ধরুন এটা আমাদের পেজ। ব্লিড তো Okay. স্যার 0.125 তাই না? বলেন, হ্যাঁ আমি প্লিড অলওয়েজ ওইটাই ব্যবহার করি, যে কোনো ফাইল সাইজের ক্ষেত্রে ওইটাই ব্যবহার করি, যদি না অনেক লার্জ সাইজ প্রিন্টিং হয়। লার্জ সাইজ প্রিন্টিং এর ক্ষেত্রে একটু হিসাবটা আলাদা, আর বলতে পারেন যে বাকি সব ক্ষেত্রে আমি সেম ব্লিডই ব্যবহার করি। বাট ডিজাইনটা করার ক্ষেত্রে সাইড দিয়ে জায়গাগুলো একটু বেশি ফাঁকা করে রাখি, যাতে একটু প্রবলেম না হয়। ওকে, সো এটা আমাদের পেজ। এখন আমাদের পেজকে ডিভাইড করতে হবে, তাই না? এটার সাইজ কত ছিল? সাইজ ছিল কত? 11.69 না? 11.69, 3.9। একটা যাই থাক, ওইটা হচ্ছে 3.9। আমরা ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি, সমস্যা নেই। এটাকে আলাদা করার জন্য আগে একটা কালার রাখি, পরে প্রয়োজন মতো চেঞ্জ করে নিব। চোখে লাগছে কালারটা। যেহেতু আমরা ব্লিড এক্সট্রা নিয়েছি, তো ব্লিড এরিয়াটা এরকম বাড়তি দেখাচ্ছে, টেনে লম্বা করে দিলাম। এটা একা লম্বা হলো কেন? যদি চাই এটাকে আরো ছোট রাখতে পারি। সো যেটা বলছিলাম, এটা আমাদের 1 নম্বর পেজ। দেখা যায় তো ভালোই। ওকে, এটা লিখতে পারবো, দেখি হয় নাকি। 2 2 3 এই হয়েছে।
ওই 4 5 6। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের পেজ নাম্বার। হ্যাঁ, আমরা যখন কোনো ট্রাইফল ব্রোশার ডিজাইন করবো, তো আমাদের এই পেজ নাম্বারটার প্রতি বেশ খেয়াল রাখতে হবে। এন্ড আমরা যেটা ক্রিয়েট করলাম, একটা কাজ করতে পারি, আমি একটু সিলেক্ট করি সবগুলো। হ্যাঁ, লেয়ার, লেয়ার 2, লেয়ার 3, 1 কে সব থেকে উপরে নিলাম, এন্ড হোয়াইট টুটা কাট করলাম, পিতে এসে কন্ট্রোল 3 তো নিচে ছিল, 1 মিনিট। এটাই হলো কন্ট্রোল এক্স এন্ড কন্ট্রোল এফ, লেয়ারটাকে লক করে দিলাম। সো আমরা এখন চাইলে এর উপর অনায়াসে কাজ করতে পারি, আমাদের আর কোনো প্রবলেম নেই। ওকে, এখন যদি কিছু লেআউটের কথা বলি, এর ভাঁজটা তো বুঝতে পারছেন আসলে নাকি? 1 2 3 4 5 6, ভাঁজটা না বুঝতে পারলে বলেন। ব্রোশারের ভাঁজটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। কারো কোনো মন্তব্য আছে? জি, জাস্ট একটা ব্রোশারেরই মানে একটা পেজ, একটা পেপার, একটা পেপারে জাস্ট ভাঁজ করে 6টা পেজ হয়ে যাবে। ওকে, যদি একটু এটার দিকে তাকান, এটা জাস্ট একটাই পেপার। এই পেপারটা এইভাবে ভাঁজ করা হবে, এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এইভাবে ভাঁজ করা হবে, এবং এর এই পাশেও যেমন ডিজাইন থাকবে, এর এই পাশেও তেমন ডিজাইন থাকবে, অর্থাৎ বোথ সাইড ডিজাইনের। হ্যাঁ, বোথ সাইড ডিজাইন করা থাকবে বিধায় আপনার এই পাশে যখন 1, তখন এর এই পাশে অপোজিট সাইড আমরা দেখাতে পারছি না, এর অপোজিট সাইডটা হচ্ছে 2, দেন তারপর ঠিক এরকম 2 3 4, দেন এই একেবারে ব্যাক সাইডে যেটা আছে 5 দেন 6, সেকেন্ডটা 5 দেখাচ্ছে, এটা 5 না, এই পাশেটা 5। ও হ্যাঁ, ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, 5 6, ঠিক আছে, এই 5 দেন এর পেছনেরটা 6 পাস করা হয়েছে, একটা পেপারকে পাস করা হয়েছে। সব থেকে ভালো হয় কি, আপনাদের মানে সামনে অবশ্যই খাতা থাকতে পারে, একটা খাতা থেকে একটা পৃষ্ঠা মানে ছিঁড়ে নিয়ে 3টা ভাঁজ করেন, এইখানে যেভাবে ভাঁজ করা হয়েছে ঠিক সেইভাবে ভাঁজটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর যখন কেউ হাতে কোনো ট্রাইফল ব্রোশার ধরাই দিবে হাতে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনে গেলে দেয়, পরীক্ষা টরীক্ষার সামনে, আমাদের এই কোচিং সেন্টার টেন্টার ইত্যাদির ক্ষেত্রে দেয় প্রমোশনাল, বা মোবাইলের শপ বা কোনো স্পেশাল অফার সম্পর্কে এইগুলো হাতে ধরাই দেয়। এই নেক্সট টাইম যখন হাতে ধরিয়ে দেবে, তখন খুলে খুলে দেখবেন আসলে কোথায় কোন ভাঁজটা করা হয়েছে এবং কিভাবে কন্টেন্ট গুলো অ্যাড করা হয়েছে। পেজ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। পেপার দেখি কেউ ট্রাই করছেন নাকি বলেন? জি ভাইয়া, আমি তো পেপার ছিঁড়ে নিয়ে ভাঁজ করছি। করছেন, হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওকে, গ্রেট। সো এটা হচ্ছে আমাদের ব্রোশারের মানে মূল। আমরা A4 পেপার নিয়েছি, A4 পেপারকে 3টা পেজে ডিভাইড করেছি। আমরা যদি মনে করি এটার অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দিতে পারি, আর প্রয়োজন হবে না মনে হয়, পেছনে যখন ডিজাইন থাকবে তখন প্রয়োজন পড়বে না। 50% অপাসিটি, ওকে।
লক। ব্রোশোয়ারের মেইন যে ডিজাইন থিম গুলা, এগুলো আজকের এই শর্ট টাইমে দেখানো সম্ভব হবে না। আমরা জাস্ট বেসিক সম্পর্কে আলোচনা করব। আগামী দিনের ক্লাসটা ফুল ব্রোশোয়ারের উপরই থাকবে। হ্যাঁ, সো আমরা গুগল মামা থেকে কিছু ব্রোশোয়ার নিয়ে আসি। বেশি বাঁকা ঝাঁক, আর একটু সোজা ইমেজ পাওয়া যাবে না? হ্যাঁ, এইটা বেটার। ওদের পেজ সাইজ কে ফোর ছিল কিনা কে জানে, যাই হোক। ওকে, যদি আমরা এখন এই দুইটাকে এর উপরে বসিয়ে দেখাই, তাহলে বিষয়টা এমন হবে। এই আমাদের 1 নাম্বার পেজ, অর্থাৎ কভার পেজ। কভার পেজ যখন আপনি ডিজাইন করবেন, মাথায় রাখবেন কভার পেজে সাধারণত একটা ইমেজ বা হয়তোবা শুধু কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন দিয়ে কোম্পানির নেম এন্ড লোগো, হয়তোবা স্লোগান, এটা দেওয়া হয়। এক্সট্রা অনেক কিছু কিন্তু এই কভার পেজে অ্যাড করা হয় না। কভার পেজটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একজন ব্যক্তির হাতে যখন একটা ব্রোশুয়ার ধরাই দেওয়া হয়, তখন তার সামনে কিন্তু আমরা যদি একটু ভাঁজ করা ব্রোশুয়ার দেখাই, ভাঁজ করা, বাট কভার পেজটা ভালো মতো শো করছে না। আচ্ছা, 1 মিনিট। এটার কথা যদি বলি, অর্থাৎ এটা ওনাদের কভার পেজ, যদিও খুব একটা আকর্ষণীয় না দেখতে, তারপর এটা হচ্ছে কভার পেজ। অর্থাৎ কখন, মানে যখন আপনি একজন ব্যক্তির হাতে পেজটা ব্রোশারটা ধরা দিচ্ছেন, তখন তার হাত সামনে কিন্তু সর্বপ্রথম এই কভার পেজটাই আসবে। সো এই কভার পেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো এটার ডিজাইনটা অনেক সুন্দর করে করতে হয় সাধারণত, কারণ এর ভেতরে যে টেক্সট ডেসক্রিপশন যাই থাকুক না কেন, তার মধ্যে অনেক রকম তথ্যই থাকতে পারে, বাট এইখানটায় বেশি তথ্য অ্যাড করার প্রয়োজন নেই। যদি ধরে নিই যে হতে পারে যে এটা কোন একটা কোচিং সেন্টারের, সো অথবা কোচিং সেন্টারে কিছু সাকসেস পেয়েছে এমন কিছু স্টুডেন্ট দেখা গেল, অথবা 2 হাত দিয়ে ভি দেখাচ্ছে। সেই ভি এর ক্ষেত্রে মানে 2 আঙ্গুলের যে ভিটা, ভিক্টোরি যে চিহ্নটা দেখায়, প্রকাশ করে, তেমন দেখাচ্ছে। দেন অথবা কোচিং সেন্টারের নাম, দেন তাদের স্লোগান, দ্যাটস ইট। এটা যদি একটু ওপেন করি, দেখেন কিছু ইমেজ, একটা টাইটেল, দেন ছোট্ট একটা ডেসক্রিপশন, ঠিক এইরকম।
এটা যদি কভার বোঝা যাবে একটু খেয়াল করেন, এটা আমাদের কভার পেজ, এটা আমাদের কভার পেজ। কভার পেজের মধ্যে ডিজাইন আছে, ইমেজ আছে, দেন জাস্ট একটা হেডলাইন, দ্যাটস ইট, আর কিছু না। হয়তো বা উপরে লগো অ্যাড করা যেতে পারে, এটা যার যার চয়েসের উপর নির্ভর করে। ওকে, এটা ওপেন করেন, দেখেন এই একটা হেডিং পেজ। সেই পেজটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেমন ফ্ল্যাট ডিজাইন করেন, সেই ফ্ল্যাট ডিজাইনের মতো করে এই পেজটাকে ডিজাইন করতে হবে। তো এই পেজটা কম তথ্য বহন করবে, বাট দেখতে অনেক আকর্ষণীয় হবে। ব্যাপারটা এমন, হ্যাঁ, তথ্য কম বহন করবে বাট আকর্ষণ তৈরি করবে। বিষয়টা এমন, যদি মনে করেন কোন একটা টিভি সিরিজ বা মুভি দেখছেন, যদি অ্যাভাটার, অ্যাভাটার মুভিটা দেখেছেন আপনারা নাকি? যদি অ্যাভাটার মুভির কথা বলি, বা এমন কোন মুভি আপনাদের পছন্দ, এমন কোন মুভির কথা বলি। সো একটা মুভি দেখছেন, মুভি লাস্ট ফিনিশিং এ গিয়ে এমন ভাবে শেষ করে দিচ্ছে যাতে দেখে মনে হচ্ছে এরপর কি হবে, এরপর কি হবে, একটা আকর্ষণ তৈরি হচ্ছে। বিষয়টা ঠিক তেমন। এর কভার ফটোটা খুব কম তথ্য বহন করবে, বাট একটা আকর্ষণ তৈরি করবে, যে এর ভেতরে কি আছে খুলে একটু পড়ি, বিষয়টা এমন। শামীম ভাই, আপনার লোগোটা আইটি লোগো না? আপনার চ্যানেলের লিঙ্কটা সেন্ড করেন তো দেখি চ্যানেল কি আছে। আচ্ছা, যেটা বলছিলাম, সো ব্রোশুয়ারের ফার্স্ট পেজটা খুব গুরুত্বপূর্ণ হয়, হ্যাঁ। ওকে, লাস্ট পেজ অর্থাৎ 6 নাম্বার পেজ, এই 6 নাম্বার পেজটা সাধারণত এই ব্রোশুয়ারের কনক্লুশন বহন করে, একদম শেষ। হয়তোবা জাস্ট একটা স্লোগান, হয়তোবা শুধুমাত্র কোম্পানির কন্টাক্ট ইনফো, দেন জাস্ট হয়তো একটা দুইটা ছবি, এরকম বহন করে। যেমন আমরা যদি এটাকে বলি, এটা কি বহন করছে আমি ঠিক বুঝতে পারছি না, হয়তোবা এই সবগুলো কন্টাক্ট ইনফো দেখে মনে হচ্ছে, কেননা খুব আফসা। এন্ড এইখানটা হয়তোবা কোন একটা কোট ব্যবহার করেছে বা কোন একটা স্লোগান সামথিং ব্যবহার করেছে। আমি যদি অন্য আরো ডিজাইন ওপেন করে দেখি, আচ্ছা এবার থেকে যদি একটা ওপেন করি, ওকে, এইখানটা কিন্তু জিনিসটা খুব ভালো বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কভার পেজ। যখন কারো হাতে দিবেন তখন বিষয়টা এমন দেখাবে, বাট মেইন ডিজাইন হচ্ছে এইটা। আর এই হচ্ছে সেই কভার পেজ, এইটুকুই কিন্তু দেখা যাবে বেসিক্যালি, এই যে। এন্ড এই হচ্ছে আমাদের ঠিক সেই 6 নাম্বার পেজ। দেখেন 6 নাম্বার পেজে ওরা কিছুই অ্যাড করে নাই, জাস্ট হয়তো এখানে কোম্পানির যে লোকেশন মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে, খুব আফসা লোকেশন যেটা, সেই অ্যাড্রেসটা অ্যাড করেছেন, দ্যাটস ইট, আর কিছু অ্যাড করা নাই। ওকে, সো এই দুটো পেজের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট পেজের ক্ষেত্রে কন্টাক্ট ইনফো বা কন্টাক্ট ইনফরমেশনটা র্যান্ডমলি যেখানে সেখানে ব্যবহার করবেন না। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজ ইত্যাদি পেজগুলোতে কন্টাক্ট ইনফো গুলা অ্যাড করবেন না। কন্টাক্ট ইনফো সবসময় একেবারে লাস্ট পেজ, যেটা আপনার 6 নাম্বার পেজ, এই 6 নাম্বার পেজের জন্য রিজার্ভ রাখবেন, যে আপনি যত কন্টাক্ট ইনফো থাক সেটা 6 নাম্বার পেজে রাখবেন। দেন স্পেশাল কোনো কোড যদি থাকে, কোনো একটা স্লোগান স্পেশালি যদি কোম্পানি অ্যাড করতে চায়, এগুলোও সাধারণত 6 নাম্বার পেজেই অ্যাড করা হয়। অবশ্যই মেইন ডিসক্রিপশন থেকে আলাদা, হ্যাঁ, মেইন ডিসক্রিপশন থেকে আলাদা কোনো যদি কোড থাকে সেটা আপনি এখানটা অ্যাড করতে পারেন। আর এর ভেতরের যে ডেসক্রিপশন, এটা ডিপেন্ড করে কোন কোম্পানি কি ডেসক্রিপশন অ্যাড করতে চায়। হতে পারে সেটা কোম্পানি মিশন, কোম্পানি ভিশন, হতে পারে তাদের কোনো সাকসেস স্টোরি, বিভিন্ন রকম কথা এখানটায় অ্যাড করা হয়। সো ইট ডাজন্ট ম্যাটার, যাই ক্লায়েন্ট যাই দিবে আপনি অ্যাড করে দিবেন। বাট একটা জিনিস আমি স্পেশালি এই কথাটা শারমিন আপু এবং আতিয়া তাসনিম আপনাদের দুজনকে বলছি, এবং আরেকজন আছেন নিপন ভাই, আপনাদের তিনজনকে বলছি, এই ডিজাইন গুলো করার ক্ষেত্রে কালারটা খুব খেয়াল রাখবেন। আপনি যখন এই একই পেজের উপর ধরে নেন আপনি এটা ডিজাইন করেছেন, আপনি এইখানটায় হোয়াইট এরিয়া আছে, সো আপনি এখানটায় ব্ল্যাক টেক্সট ব্যবহার করেছেন, এখানটায় গ্রে এরিয়া আছে, আপনি এখানটাও ব্ল্যাক টেক্সট ব্যবহার করতে পারবেন না, আপনাকে এখানটায় অবশ্যই হোয়াইট টেক্সট ব্যবহার করতে হবে। এই কালার ভেরিয়েশনটা খুব সেনসিটিভ, এইখানটায় খেয়াল রাখবেন। কোনো
এখানে উল্লেখ করা কোনো তথ্য যেন হিডেন না হয়ে যায়, বা কালার কম্বিনেশনের অভাবে আপনার ওইটা যেন অস্পষ্ট না দেখা যায়। খুব সাবধান থাকবেন এইটার ক্ষেত্রে। আপনি চাইলেই এখানকার কালারগুলো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন যদি আমি একটু বলি যে এই ডিজাইন সেক্টরে মার্কেট কেমন আছে বলেন। এই মানে এটা কি স্যার ভাঁজ করা অবস্থায় ব্যবহার করা হয় নাকি ওই ইয়া থাকে, খোলা থাকে এটা, এই ট্রাফেল পুশারটা? রাইফেল ব্রোশারটা সাধারণত ভাঁজ করা অবস্থায় কোনো একজন ব্যক্তিকে দেয়া হয়। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এই পেপারটা এরকম আছে, আচ্ছা আপনি বাসায় যদি পেপার পড়েন, পেপারের মধ্যে 7-8টা পেজ থাকে, পেপার আপনাকে যদি দিয়ে যায় সব কটা পেজ কি লম্বা করে ঝুলিয়ে মালার মতো করে এনে আপনাকে দিয়ে যায়, নাকি ভাঁজ করে ছোট্ট একটা টুকরার মতো দিয়ে যায় বলেন? ভাঁজ করে দেওয়া যায়। বিষয়টা ঠিক তাই। এখানেও যে 6টা পেজ আছে, 6টা পেজ আপনাকে খুলে কেউ দিবে না, ঠিক এইখানটায় যেটা দেখতে পাচ্ছেন এরকম ভাঁজ করে দিবে। দেন আপনার পড়ার প্রয়োজন হলে আপনি এইভাবে খুলে নিয়ে পড়বেন। বাট এই ব্রোশুয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো পিন ব্যবহার করা হয় না, কোনো পিন বা আঠা বা কোনো বাইন্ডিং করা হয় না, জাস্ট একটাই পেজ কিন্তু ভাঁজ করা থাকে। হ্যাঁ, এই যে যে পেজ ডিভাইডেশনটা গুলো দেখছেন, এই পেজ ডিভাইডেশন গুলা কিন্তু কোনোভাবেই আপনার মানে বাড়তি কোনো কিছু অ্যাড করা হয় না এটাকে বাইন্ডিং করার জন্য। ওকে, আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখবেন, যদি পেজ ভাঁজ করতে যান একটা প্রবলেম ফেস হতে পারে অনেক সময়। এই পেজটা যেহেতু কভার পেজ আর এই পেজটা যেহেতু মিডিল পেজ, সেই মিডিল পেজটা সাইজে একটু ছোট করতে পারেন অন্য পেজগুলোর তুলনায়। সাইজে ছোট করলে পরে মানে তিনটা একেবারে সেম টু সেম সমান না করে যদি সাইজে একটু ছোট করেন, সামান্য একটু ছোট করে দেন, তাহলে যেটা হবে আপনি মানে আপনার ক্লায়েন্ট যখন এটাকে ভাঁজ করবে, ভাঁজ করতে সুবিধা হবে। এই স্পেসটা মানে যদি একদম সমান থাকে, আমরা যদিও এই শ্যাডোটা 1 মিনিট, এই শ্যাডোটা দেওয়ার ক্ষেত্রে আমরা সমানভাবে শ্যাডোটা দিয়েছিলাম, আর সমানভাবে না দিয়ে আপনি যদি একটু শর্ট করে দেন তাহলে ওইটা আপনার ক্লায়েন্টের জন্য সুবিধা হবে। এমন সামান্য একটু ছোট বড় করবেন, খুব বেশি ছোট বড় নয়। ওকে, ফাইবারে ছিলাম। টপ রেটেড সেলার ব্রোশার ডিজাইন করছে, স্টার্টিং হচ্ছে 15 থেকে। আমি একটু এর কিকটা ঘুরে আসি। এও কি বাংলাদেশি? আমি আগে দেশটা দেখে আসি তো। না, পাকিস্তান। ওকে, দেখেন জাস্ট একটা প্রোফাইল 1K প্লাস রিভিউ, টপ রেটেড সেলার মানে অবশ্যই 20K প্লাস আর্নিং কমপ্লিট করে ফেলেছে। 20K ইউএসডি, যেহেতু আরো আগেই হয়তো উনি এটা পেয়েছে। রিসেন্ট ডেলিভারি জাস্ট 40 মিনিট আগে, এবং রেসপন্স টাইম মানে 1 আওয়ার। তার মানে এ প্রতিদিন কতগুলা করে কাজ করে কোনো মানে সীমা নেই। বাট মজার ব্যাপার হচ্ছে এই প্রোফাইলে কিন্তু জাস্ট একটাই কিক। আমি একটু গিগটা ভিজিট করতে ইচ্ছুক, কি আছে গিগের মধ্যে। ওয়াও, দেখেন 1544টা রিভিউই আছে। যদি 1544টা রিভিউ থাকে, এর অর্ডার কমপ্লিট হয়েছে অলমোস্ট প্রায় 3000-এর কাছাকাছি। 8টা অর্ডার এখনো রানিং আছে। ভাইয়া ফাইবারের প্রায় অর্ধেক টাকা মেয়ের কাছে চলে গেল। জি, আবার বলেন। ফাইবারের প্রায় এই রিলেটেড মানে ব্রোচার রিলেটেড যা টাকা আছে ফাইনাই নিয়ে নিছে। না, আরো আছে। এই যে দেখেন টপ রেটেড, এদের কারো মানে কারো থেকে কেউ কম যায় না। এই যে দেখেন এটা হয়তো টপ রেটেড হয়নি, হয়ে যাবে লেভেল 2 সেলার, 1K প্লাস রিভিউ, প্রচুর। কারো থেকে কেউ কম যায় না। সো এটা হচ্ছে আমাদের সেই ব্রোশারের গিগ। সো উনি বেসিক প্যাকেজে কি করছেন, ওয়ান সাইডেড ফ্লায়ার দিয়েছেন কিন্তু 15-এ, ট্রাইফোল্ড ব্রোশার দেন নাই। স্ট্যান্ডার্ডে গিয়ে ইয়োর চয়েস বাইফোল্ড ব্রোশার। ওকে, উনি বোথ সাইড ডিজাইন আপনার ফ্লায়ার দিতে পারে অথবা বাইফোল্ড ব্রোশার দিতে পারে।
আপনি যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। প্রাইস ধরেছে 35 অ্যান্ড প্রিমিয়ামে গিয়ে 45 ধরেছেন, এবং এখানটায় ট্রাইফোল্ড ব্রাশওয়ার, জেড ফোল্ড ব্রাশওয়ার। আচ্ছা এটা আচ্ছা দেখ ব্যাপার না, 45 না, এটা 15, 45। আচ্ছা আর একটু বাড়াইতে পারতো, দেখার ব্যাপার না, টাকা ওড়ে। আপনারা ধরতে পারেন না, আপনারা কাজকর্ম করেন না, ঠিক আছে, মার্কেট প্লেসে কাজ করতে ইচ্ছা করেন, আপনাদের আসলে টাকা পয়সার দরকার নেই মনে হয়। দরকার না থাকলে আমাকে দিতে পারেন, কাজ করেন, তাও কাজ করেন, বুঝছেন? যদি মনে করেন টাকা পয়সা নাজমুল ভাই, নেক্সট অর্ডার কবে, মানে নেক্সট অর্ডার বলা উচিত না, ফার্স্ট অর্ডার কবে পাবেন বলেন? নাজমুল হাসান, আপনার তো ফার্স্ট অর্ডার আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। ভাইয়া অল টাইম তো অ্যাক্টিভ থাকি, কিন্তু বাইরের তো মানে ক্লায়েন্টরা তো কিছু মনে করতেছে না আমারে। প্রোফাইলটাকে প্রফেশনাল করেন, মনে করবে, জি। ধৈর্য ধরেন একটু। মজার ব্যাপার না, 5ও আছে না, 5 আছে, আমি মনে করছিলাম 10 এর নিচে নেই মনে হয়, 5ও আছে। আচ্ছা এই 5 গুলা কি বাংলাদেশি? এই 5 গুলা কি বাংলাদেশি? জি, আমি যেটা ভেবেছিলাম, এই 5 গুলা বাংলাদেশি। এদের টাকা পয়সার প্রয়োজন নাই, তাই কম দামে সেল দেয়। আর একটা 5 যদি ওপেন করি, এটাও 5। ভাই পিয়াজ ভাইয়ের মতো টাকা লাগবে না। জি, এই 5টাও মনে হয় বাংলাদেশি, দেখছেন? কে বলছে টাকা লাগবে না? আমার কোনো ইয়ের গিগ নাই, 2 10 করে গিগ। দেখছেন, এটা 5 এসছে, এটাও বাংলাদেশি। এটা কি পাগল, একটা প্লেয়ার ডিজাইন করে দিবে? হাই হাই, ওয়ান ভাই পেজ এত কিছু লেখছে কেন? ব্রাশওয়ার, ওয়ান পেজ ব্রাশওয়ার, ট্রাইফোল্ড, বাইফোল্ড, প্লেয়ার, 5 ইউএসডি। ছবি তো দিছে, কোনটা ছবি বাংলা? ফ্রিতে দিছে। দিত, ফ্রিতে দিত, সমস্যা কি? স্ট্যান্ডার্ডে কি দিয়েছে? হাই হাই। ভালো একটা একটা মানে খারাপ মানে একটা আমি, বায়ার করা দরকার এর ভাগ্যে, খবর জি আছে। জি জি জি, না আমি একটা জিনিস আর আপনি এটা খেয়াল হচ্ছে করে দেখছেন কি, যে 5 এর যে দুইটা ওপেন করলাম, দুইটাই বাংলাদেশ। আমি যদি 5 এর আরো একটা ওপেন করি, আমার মনে হয় ওইটাও বাংলাদেশি পাবো। আমি একটু দেখাই। আচ্ছা স্যার এই যে এটা 5 মনে এর হয় আরেকটা যে, পেয়েছি, এটা মনে হয় স্যার লকডাউনের সুফল মনে হয়। 5 এর আরেকটা পেয়েছি, দেখেন বাংলাদেশি। আমি যদি আরো একটা ওপেন করি 5 এর, এই যে একটা 5 এর, এটা, আচ্ছা এটা পাকিস্তান। যা 5 এর মোটামুটি 5টা গিগ ওপেন করেছি, 4টাই বাংলাদেশি। দেখেন একই সার্ভিস কেউ 45 এ দিচ্ছে, কেউ 5 এ দিচ্ছে। বেসিকে শুধুমাত্র জেপিজি দিবে, জেপিজি দেওয়ার জন্যই আপনার 45 নিচ্ছে। এর ডিমান্ডটা এক্সট্রা বেশি মনে হয়ে যাচ্ছে না? আবার প্রোফাইলটা একটু ঘুরে আসি, 3টা মাত্র রিভিউ, ওয়াও। তার মানে এই ব্যক্তি, একটা জিনিস বোঝা গেল যে হয়তোবা প্রফেশনাল, বাট ফাইবারে নতুন জয়েন করেছে, এমনটা হতে পারে। তাছাড়া এত বেশি প্রাইস দেওয়ার কথা না। নতুন আইডিয়া মনে হয় স্যার। জি, মানে প্রফেশনাল, মানে এমন হয় না অনেকে কাজ অনেক ভালো জানে, হয়তোবা লোকাল মার্কেটে কাজ করছে 4-5 বছর যাবত, বাট ফাইবারে নতুন একটা আইডি খুললো, বিষয়টা এমন হতে পারে হয়তোবা। মানে আগের অ্যাকাউন্টে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে, আবার নতুন এমনটা, জি এমনটাও হতে পারে যে আগের একটা অ্যাকাউন্ট ছিল, ওটা প্রবলেম হয়ে গেছে, এটা নতুন অ্যাকাউন্ট, এমনটাও হতে পারে। যাই হোক, ভালো। সেটাই ভাবলাম যে প্রিন্ট রেডি ফাইলও দিচ্ছে না বেসিক প্যাকেজে, 45 ইউএসডি নিয়ে প্রিন্ট ফাইল দিচ্ছে না। আপনারা 5 ইউএসডি তে সব দিয়ে দিতে চান, পারলে পরে ইলাস্ট্রেটর, ল্যাপটপ সব নিয়ে যান, সমস্যা নাই।
এই মার্কেটটা কিন্তু বেশ বড়। ব্রোশারের যে গিগ সার্চ করলাম, কতগুলো গিগ শো করলো, 1680টা গিগ। অ্যান্ড আচ্ছা, লোকাল সেলার সেন্ট ফিল্টার করলে আমাদের বাংলাদেশি শো করবে সব। ওয়াও, এগুলো আমাদের সব বাংলাদেশি সেলার। আচ্ছা, লোকাল ভাইয়া যত জি গিগ দেখলাম এই কিছুদিন যাবত, বেশিরভাগই কিন্তু দেখা গেছে টপ বলেন বা লয়ার বলেন, সব কিন্তু বেশিরভাগই বাংলাদেশে, ইন্ডিয়ারা কই? ভাই, ইন আমাদের বাংলাদেশিদের মেন্টালিটিটা অনেকটা এমন, বেশি ধরেন আমি আপনাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিছু মনে করেন না, হ্যাঁ। হ্যাঁ বলেন। আপনাকে আপনি একটা কাজ জানেন যে কাজটার ভ্যালু হতে পারে 15 USD, বাট আপনি মনে করছেন আসলে আমি যদি এই কাজটা না নেই, অন্য কেউ এটা 5 USD তে করে দিবে, ঠিক আছে আমি এই কাজটা 5 USD দিয়েই করবো। আমাদের বাঙালিদের মেন্টালিটিটা এমন। ওকে, আপনি যদি খেয়াল করে দেখেন, মানে ফ্রিল্যান্সিং যে পরিসংখ্যান গুলো হয়, ম্যাক্সিমাম পরিসংখ্যানে ইন্ডিয়া বাংলাদেশের থেকে উপরে অবস্থান করে। আর এই পরিসংখ্যান গুলোর কিন্তু মেইন পয়েন্টটা হয় আপনার আর্নিং, ইনকাম। আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সার কিন্তু প্রচুর ফ্রিল্যান্সার আছে, এই ফ্রিল্যান্সার গুলা যে আর্নিং করে, বাট এই আর্নিংটা এই যে এই কারণে দেখলেন না, আমি 5টা গিগ হ্যাঁ ওপেন হ্যাঁ। করছি, 4টাই বাংলাদেশি। এই হুম। কারণে এরা কিন্তু প্রচুর কাজ করে, আর্নিং করে, বাট এই যে যে লো, মানে মেন্টালিটিটা লো না, এই লো মেন্টালিটির জন্য আর্নিং খুব কম হয়। নয়তো বাংলাদেশের অবস্থান আরো উপরে যেতে পারতো। জি ওরা ভাই। ইন্ডিয়ান যারা আছে, ওরা দেখা যায় আপনার পিপল পার আওয়ারে আমরা যে কাজ ফাইবারে করে দিচ্ছি 10-এ, ওরা পিপল পার আওয়ারে সেই কাজ করছে 50-তে, 80-তে। আমরা তো পিপল পার আওয়ারে যাই না। গুরু.com এ আপনার মিনিমাম মানে আমাদের ফাইবারে যেমন সর্বনিম্ন কাজটা পাওয়া যাচ্ছে আপনার 5-এ, আর গুরু.com এ আপনি যদি কাউকে অফার সেন্ড করতে চান, আপনি সর্বনিম্ন দিতে পারবেন 25 এর নিচে নামতে পারবেন না। মানে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলো, সেটা 25। আমরা সেখানেও যাই না, পেয়েছি এক ফাইবার। তবে একটা জিনিস, ফাইবারকে, মানে ফাইবারের যে ব্যাপারটা আছে, এখন বাংলাদেশ ফাইবারকে ডমিনেট করছে, এবং ফাইবারের বর্তমান যে অবস্থান দাঁড়িয়েছে গ্লোবাল র্যাঙ্কিং এ। ফাইবারের তো অনেক বেড়ে গেছে। ফাইবার মেবি আপনার 2 অথবা 3-এ আসছে বর্তমানে সম্ভবত। অনেক দ্রুত, ফাইবারের বয়স কিন্তু বেশি দিন না। এক নম্বরই ফাইবার নাকি এখন বর্তমানে, আই এম নট শিওর। ওয়াও, এক নম্বরই ফাইবারকে শো করছে এখন ও কালারিভ। ফাইবারের শেয়ার তো অনেক বেড়ে গেছে ভাই আগের থেকে 6 মাসে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ফাইবারের যে বর্তমান অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু বাংলাদেশিরাই তৈরি করেছে। জি। কারণ আপনি আপনি যদি ফাইবারের গিগ গুলা ঘুরে দেখেন, ঘুরে দেখতে পারেন ম্যাক্সিমামই পাবেন বাংলাদেশি। ম্যাক্সিমাম আমার মনে হয় যে পুরো মার্কেট প্লেসে যদি 100টা গিগ থাকে, তার 60টা গিগ হবে বাংলাদেশি, আর 40টা গিগ হবে অন্যান্য দেশে হয়তোবা। আই এম নট শিওর, জাস্ট আইডিয়া করলাম। এটাই দুই সঠিক। নম্বরে 2 নম্বরে আপওয়ার্ক, 3 নম্বরে 99 ডিজাইন। এটা খুব ক্রিটিক্যাল একটা সাইট, খুব ক্রিটিক্যাল। মানে একদম হাইলি স্কিল মানুষ ছাড়া আপনি মার্কেট প্লেসে জয়েন করছেন, কাজ করছেন না কেন, তার জন্য আপনার প্রোফাইল সাসপেন্ড করবে। আপনি কাজ করেছেন, আপনার কাজের কোয়ালিটি ভালো হয় নাই কেন, তার জন্য আপনার প্রোফাইল সাসপেন্ড করবে। আবার আপনি মার্কেট প্লেসে কাজ করেছেন, আপনার প্রোফাইল, মানে ডিজাইন সাবমিট করেছেন, আপনার ডিজাইন ভালো হয়েছে, আপনার ডিজাইনে ক্লায়েন্ট খারাপ রিভিউ দিছে কেন, তার জন্য আপনার প্রোফাইল সাসপেন্ড করবে। আপনি কাজ করেছেন, রিভিউ পেয়েছেন, আপনার প্রোফাইলে 4-5টা 5 স্টার রিভিউ আছে, আপনি আর্নিং করেছেন ভালো, ঠিক আছে, আপনার পরীক্ষা পড়েছে বা অন্য কোনো কারণে এখানে কাজ করতে পারছেন না, কিছুদিন পর দেখবেন আপনার প্রোফাইল সাসপেন্ড করে দিয়েছে। আপনি এত লং টাইম ভ্যাকেশন নিলেন কেন? মানে বুঝতে পারছেন যে ওদের স্ট্র্যাটেজিটা কতটা হার্ড। জি, বিশাল। ওরা খুব সিরিয়াস। তো এটা আমাদের বাংলাদেশিদের জন্য না বলতে পারেন।
টপটাল, আচ্ছা এই ওয়েবসাইটটার নাম প্রথম দেখলাম আমি পার্সোনালি। উই ওয়ার্ক রিমোট, না রিমোটলি ডট কম কি এটাই সেটা নাকি? না এটা উই ওয়ার্ক রিমোটলি। আরেকটা ওয়েবসাইট ছিল রিমোটলি ডট কম, বাট এটা সেটা না। ড্রিবল, আচ্ছা ফ্রিল্যান্সারের অবস্থান কোথায়? ফ্রিল্যান্সার ডট কম কোথায়? সিরিয়ালে ফ্রিল্যান্সার ডট কম থাকবে না, এটা হতে পারে না। অন্য কোনো একটা রিপোর্ট দেখা যাক। কিসের রিপোর্ট দেখা লাগবে? আমি তো ওটাই খুঁজছিলাম, এটা তো 20-এর রিপোর্টই ছিল। স্যার এই যে এই মানে পুরাতন আইডি গুলো স্যার ডিএক্টিভ করে বিভিন্ন মার্কেট প্লেসে, এদের কি মানে আসলে যেহেতু পুরাতন অনেক এখানেও 1 নম্বরে ফাইবার আছে। হ্যাঁ বলেন, যে আইডি গুলো ডিলিট করে ডিসেবল করে তারপর কি? মানে পুরাতন যে অ্যাকাউন্ট রিভিউ আছে এতে তো জি মানে তারা তো এক্সপিরিয়েন্স, জি, তাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করলে বা হচ্ছে যে এগুলো সাসপেন্ড করলে কি ওদের কোনো লস হয় না, বা হচ্ছে যে ওদের কোনো হ্যাঁ লস হচ্ছে, বাট ওরা তাতে কোনো কেয়ার করে না। মানে এরকম একটা প্রোফাইল তো আসলে অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার। জি, ওরা এটা কেয়ার করে না। ও এখানটা গুরু শো করছে, পিপল পাওয়ার শো করছে, বাট ভাই ফ্রিল্যান্সার 15-তে আমি এইখানটাও ফ্রিল্যান্সার ডট কম খুঁজে পাচ্ছি না। আচ্ছা ফ্রিল্যান্সার 15-তে বললেন না? ওই যে হ্যাঁ এখানে ফ্রিল্যান্সার আছে। হাই হাই, আমি ফ্রিল্যান্সার দেখেছিলাম আমার মনে হয় 2019-এর কোন একটা টাইমে আমি সার্চ করেছিলাম, ফ্রিল্যান্সার ছিল 1 নম্বরে, আপওয়ার্ক ছিল 2 নম্বরে, আর ফাইবার ছিল 3 নম্বরে। এখন দেখছি আপওয়ার্ক আছে 2 নম্বরে, ফাইবার আছে 1 নম্বরে। আসলে এই কারণে এখন বিষয়টা আরো ক্লিয়ার হলো, হ্যাঁ, যে আপওয়ার্ক যে বাংলাদেশিদের প্রতি এত খারাপ ব্যবহার করলো, হঠাৎ করে বাংলাদেশিদের প্রতি এত সদয় হলো কেন? বিষয়টা ঠিক এটাই। আপওয়ার্ক খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে যে ফাইবারকে 1 নম্বর প্রতিষ্ঠান অবস্থানে নিয়ে আসছে আপনার বাংলাদেশি ফ্রিল্যান্সাররা, আর ওরা সেই বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। এই কারণে বাংলাদেশিদের সাথে এখন আর খারাপ ব্যবহার করছে না। আচ্ছা যাই হোক, আমাদের র্যাঙ্কিং আর তো না বুঝলেও চলবে আপাতত। সো এই পর্যন্ত যা যা বলা হয়েছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর এই মার্কেটটা কিন্তু প্রচুর ভ্যালুয়েবল মার্কেট, প্রচুর মানে পেমেন্ট আছে এবং প্রচুর কাজ পাওয়া যায়। কেন প্রত্যেকটা কোম্পানিরই বিভিন্ন রকম ইভেন্ট লেগেই থাকে, আজ এই ইভেন্ট, কাজ হলো ওই ইভেন্ট, এই ইভেন্ট লেগেই থাকে, আর এরকম ফ্লায়ার ব্রোশারের ডিজাইন চলতেই থাকে। ওকে, অমির ভাই আছে না এখন ক্লাসে? আমির আহমেদ নেই। ফ্লায়ারের গিগ ক্রিয়েট করেছেন কেউ কখনো? যদি ফ্লায়ারের গিগ ক্রিয়েট করে থাকেন, ফ্লায়ারের সাথে এই ব্রোশারটাকে অ্যাড রাখবেন। ফ্লায়ার ব্রোশার এগুলার একসাথে করে রাখবেন, থ্যাংক ইউ কার্ড, ডোর হ্যাঙ্গার, এগুলাকে একসাথে রাখবেন। চল্লিশ নাম্বার ক্লাসের আগে আপনারা সবাই আর্নিং করতে চেয়েছিলেন, রাইট? 40 নাম্বার ক্লাসের আগে আপনারা সবাই আর্নিং করে দেখাবেন। 3 দিন ছুটি পাইছেন, বাস আর কি লাগে? ঘুমাইছেন আর স্বপ্নে দেখে সব তথ্য ভুলে গেছেন। আজকে আমাদের 34 নাম্বার ক্লাস শেষ হলো। 40 নাম্বার ক্লাসে যেতে আর মাত্র 6 দিন আছে। বলেন 6 দিনের মধ্যে কে কি করবেন?